আচ্ছা, আমার হেডফোনটা দেখছো? কই না তো, দেখি নাই তো। না, আমি কই যে রাখছি, আমার তো মনে হচ্ছে আমি বেডে রেখেছিলাম, হয়তো নিচে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা শোনো, আমি তোমাকে খুঁজে এনে দিচ্ছি। আরে তুমি কেন কষ্ট করবা, তুমি বসো, আমি দেখতেছি কোথায় রাখছি। না না, শোনো শোনো শোনো, আমি তোমাকে এনে দিচ্ছি, তুমি বসো, আমি এনে দিচ্ছি। তুমি কেন কষ্ট করবা? আমি আছি না? আমি থাকতে তুমি কেন কষ্ট করবা? তুমি বসে থাকো, আমি দেখতেছি কোথায় পড়ছে। হতে পারে খাটের পেছনে পড়ছে বা হয়তো টেবিলের কোনো ডয়ারে আছে, আমি দেখতেছি, তুমি বসো না। আমি তোমাকে এনে দিচ্ছি, তুমি বসো, আমি এনে দিচ্ছি। চুপ! একদম চুপ। আমার হেডফোন তো খুঁজতে হবে না। তুই দেখ হেডফোন থেকে আমি নিয়ে আসি। ধরো। এই তোর হেডফোন না? এই হেডফোনটা খোঁজার জন্যই না বেডের পেছনে গিয়েছিলাম। আমার অবর্তমানে বাসায় এগুলা করো তুমি? হ্যাঁ, আর আমি তোমার কিসের কমতি দিয়েছিলাম? এই ছেলে কে? এই ছেলে আমার বেডরুমে আমার বেডের পেছনে কি করছে? বলো, কথা বলো বলছি। রাজ, আমি তো ওকে চিনি না, ও নিশ্চয়ই চোর, না হলে আমাদের ঘরে কিভাবে আসবে? কত সুন্দর না? তোমার কাছে এখন তোমার বয়ফ্রেন্ড চোর হয়ে গিয়েছে, আর যেই বয়ফ্রেন্ডকে তুমি আমার অবর্তমানে বাসায় রেখেছিলে। বাহ, কত চমৎকার! তোমার রূপ কয়টা আসলে? তুমি আমাকে আর কি কি দেখাবে? বিয়ের পর থেকে আজ পর্যন্ত কি সব দিয়েছি আমি? যখন যা চেয়েছো সব দিয়েছি। তুমি দেখো, আমি সব দেওয়া সত্ত্বেও আমি একটা জিনিস চেয়েছিলাম, ভালোবাসা। আর যে জিনিসটা আমি তোমার কাছ থেকে পাইনি, আমার না এখন নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে তোমার মতো মানুষকে আমি অন্ধের মতো ভালোবেসেছি। আর তুই, তোর এত শখ না অন্যের বউর সাথে পরক্রিয়া করার, তোর এত শখ। তোকে তো আমি দেখে নিব, আগে আমি ওকে দেখে নিই। এই, তুই বল তুই সব কেন করেছিস, বল। রাজ, টাকা পয়সা দিয়েই কিন্তু সবকিছু হয় না, ভালোবাসার সময়টাও কিন্তু দেওয়া লাগে। আর তুমি এগুলো কিভাবে জানলা? মানে আমি সময় কম দিতাম সেজন্য তুমি অন্য কাউকে ভালোবেসে ফেলছো? ব্যাপারটা কেমন হাস্যকর না বলো? আমি তোমার জন্য দিনরাত পরিশ্রম করছি, কাজ করছি, প্রেশার নিচ্ছি, আর তুমি তুমি সেটা রাফ ইউজ করলা। আর আমি কি করে জেনেছি? আমার ছেলে একটা পৃষ্ঠার মধ্যে লিখে না আমাকে দেখিয়েছে, কারণ আমার ছেলে জানে তোমার সামনে যদি আমাকে ওইসব বলতে আসে, তুমি ওকে মারধর করবে, তুমি ওকে মিথ্যাবাদী বানাবে। সেই জন্য আমার ছেলে সেই ব্রেনটা খাটিয়েছে। আমার তো গর্ব হচ্ছে যে আমি আমার ছেলে জন্ম দিতে পেরেছি, আর আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে তোমার মতো মানুষকে আমি বিয়ে করেছি। একটা ছেলে আছে আমাদের, মাথায় আছে তোমার? তোমার মাথায় এসব নেই। তোমার মাথায় আছে কার সাথে কোথায় নষ্টামি করা যায়, কার অবর্তমানে কাকে বাসায় নিয়ে আসা যায়, কার সাথে গিয়ে ইচ্ছে মতো ঘোরা যায়। সময়ই তো না সমস্যা। তোমার পর আমার জীবনে যে আসবে তাকে আমি আর কিছু দেওয়ার না দিই, সময় দিব। রাজ, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম কাজ আর কখনোই করব না। আমি তোমাকেই ভালোবাসি, আর আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমাকে প্লিজ তাড়িয়ে দিও না। ভালোবাসা? তুমি আমাকে ভালো